গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো সোমবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো, ছোটো ছেলে এখন অবধি ঘুমিয়ে আছে, আর বড় ছেলে আর মেজো ছেলে দুজন কিছুক্ষণ আগেই স্কুলে চলে গেলো। আর আমি একটু রুমে আসছিলাম কাপড় রাখতে কিছু, তো কাপড়গুলো রেখে দিয়ে চলে আসলাম এখন দেখো ডাইনিংয়ে। আর এদিকে মা দেখো সব সবজি নিয়ে বসেছে, কারণ আজকে নিরামিষ তরকারি হবে। আর বাবা ওদিকে মোবাইল দেখছে, বাবাও কিছুক্ষণ হলো উঠে আসছে। আর এদিকে দেখো মা এতগুলো সবজি নিয়ে বসছে, তো তাই ভাবলাম আমিও একটু মার সাথে বসি, তাই আমিও একটা চাকু নিয়ে বসলাম। আর এদিকে বাইকটা দেখো কেমন হয়ে আছে, একটা মানে এই কিছুদিন ধরে মানে ওয়েদারটা খুবই একটা মানে ভালোও না, খুব একটা খারাপও না, এইরকম আর কি ভাব হয়ে আছে। তো যাই হোক, তো মা তো দেখো সবজি কাটা আরম্ভও করে দিয়েছিলো, আর মোটামুটি সবজি মার কাটা হয়েও আসছিলো। তো আমি একটু একটুই কাটা মানে কেটে দিয়েছিলাম, কটা আলু, ঝিঙ্গা, বেগুন এরকম কিছু একটু হবে। কী কেটেছিলাম সেটা এতটা মনে নেই। তো ঝিঙ্গাটা যেহেতু কাটছি, তো মনে আছে যে ঝিঙ্গাটা কেটেছিলাম আর বেগুনটাও কেটেছিলাম। তো যাই হোক, এখন বসে সবজিগুলো আগে কেটে নিই, তারপরে সকালের কি জল খাওয়ার আছে, কি বানিয়েছি সবটাই তোমাদেরকে পরে দেখাবো। তো চলো আগে সবজিগুলো কাটা হয়ে তারপরে আসবো আবার। আসো খাইতে আসো। ব্যাগটাকে কেন আনছো এখন এখানে? করছো বন্ধ? না করতে বলে আমাকে দাও, আমি বন্ধ করে দিই। দেখো রুটি নিয়ে বসে আছে, আর ও ব্যাগ ট্যাগ নিয়ে আসছে। তুমি রুটি কি দিয়ে খাবা? ঘুগনি দিয়ে। আজকেও ঘুগনি, দেখো আজকে ঘুগনি দিয়ে রুটি। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, আর মা নিরামিষ সবজি বসিয়েও দিয়েছে, হয়েও আসছে মনে হয়। সাম্বার দেওয়া হয়নি, সাম্বারটা দেওয়া বাকি আছে। আর এই যে আরেকজন টিভি দেখে দেখে খাবে। কি দেখবে সবাই? এখন আর খুলতে হবে না, পরে দেখাবা, রাখো। বললাম যে দেখছে সবাই, এটাতে টিফিন বাটি আছে, রাখো এখন না। ব্যাপার পিক দেখবা। একটু রান্না করে আসলাম, ও খাচ্ছে, তো তখন আমি একটু যে রান্না করে আসলাম, যে সবজিটা দেখানোর জন্য। ফোড়ন দেওয়া হয়নি, যে 5 ফোড়ন রাখা আছে, আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া হবে। নিরামিষ সবজি হবে। আর কালকে যেহেতু ওই যে মোচা বড়াটা বানানো হয়নি, তো ডাল আছে কালকে, ওই ডালটা দিয়ে মোচা বড়া এবেলা হয়ে যাবে। আর বিকালে লাগলে একটু ডাল বানিয়ে নেবো বাচ্চাদের জন্য, আর বড়োদের লাগলে বড়োদের জন্য একটু বিকালে করে নেবো। যা একটু ডাল আছে ওটা এবেলা হয়ে যাবে, আর সাথে ডিম করবো। আর এই দেখো ঘুগনি, এখন মা খাবে, আর বাকি মানে পরে আর কি আমি খাবো। তা আমি আজকে রুটি খাবো না, রুটি দিয়ে ঘুগনি খাবো না, অন্য কিছু খাবো। যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। আর এদিকে ডিম সিদ্ধ করে রাখছি, দেখো ডিম চচ্চড়ি খালি করবো। নিরামিষ তরকারিটা মা করে নিচ্ছে, ডিমটা আমি পরে করে নেবো। আর এদিকে বাবা খাচ্ছে বেগুন ভাজি দিয়ে, তেল ছাড়া বেগুন ভাজি করেছে মা। ঘুগনি, ও চামচ দিয়ে ঘুগনি খাইছে, ওই জন্য তোমাদেরকে বললো যে তোমরা তো দেখোই নাই, ও ঘুগনি খাই আনিছে চামচ দিয়ে। আচ্ছা তুমি বড় হয়ে গেছো, তুমি পারো। আচ্ছা বলো, এখন আমি খেয়ে নিই, তারপরে আসবো। খায় না, আচ্ছা খায় না, পরে কথা বলবো। একদিকে দেখো ডিম ভাজি বসিয়ে দিলাম, আর একদিকে ভাতের জলও বসিয়ে দিলাম। ছেলেকে খাইয়ে এসেই অনেকগুলো বাসন ছিল, সব বাসনগুলোকে আগে ধুলাম, ধুয়ে তারপর ডিমটাকে ছুড়লাম। এদিকে দেখো সব বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিলাম, কালকে আবার যেহেতু মঙ্গলবার, তো এখানে এখন ডিমটা ভাজাবো খেলাম। আর ও পাশে ভাতের জল, আর এদিকে এই দেখো নিরামিষ সবজি মার হয়ে গেছিলো, এই যে নামিয়ে রেখে গেছে। আর এখানে আছে হলো এই যে তেল ছাড়া বেগুন ভাজি। হ্যাঁ বাবা, হ্যাঁ জল খাও, জল খায় না জল। আর এই যে দেখো, তোমাদেরকে তখন বললাম না যে আমি রুটি খাবো না, এই যে দেখো আমি কী খাবো, ঘুগনি খাবো। ঘুগনির মধ্যে এই যে পেঁয়াজ, তারপরে শসা, কাঁচা লঙ্কা দেবো না, যেহেতু ঘুগনিটা এমনি একটু ঝাল হয়েছে ওই জন্য। আর তার সাথে একটু সস। আর তোমাদের দাদাভাইকে সকালবেলা ওকে বলেছিলাম তুমি যখন ছেলেদেরকে নিয়ে যাচ্ছ আমার জন্য 2 প্যাকেট ভুজিয়া নিয়ে আসবে, ছোটো প্যাকেটগুলো, তো ওই জন্য ও 2 প্যাকেট ভুজিয়া নিয়ে আসছিলো। তো সসটা আর ভুজিয়াটা দেওয়া বাকি আছে,
প্যাকেটগুলো ডাইনিংয়ে আছে, এনে তারপরে দেবো। আর এদিকে মা নেই, মা গেছে একটু ক্যান্টিন গেছে, তো দেখা যাক ক্যান্টিনে মানে কতটুকু কী পাওয়া যায়। আর সবথেকে বেশি হলো তোমার তেলের প্রয়োজন, আমাদের এখন তেলের প্রয়োজনটা একটু বেশি আর কি। তো ওই জন্য আর কি মাকে পাঠানো, যেহেতু সেন্ট্রাল সিএসডি মা আর বাবা মানে যেতে হয় আর কি, কারণ কার্ডের মধ্যে মা আর বাবার কিসে আছে। আমরাও যেতে পারি, কিন্তু যাওয়ার আগে ওখানে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়, তো ওই জন্যই মানে আমরা আর কি যাই না, মাকে পাঠাই দিই। সেন্ট্রাল সিএসডিতে মাকে পাঠাই, বাকি সিএসডিগুলো নর্মাল আছে ওগুলোতে আমি যাই, বেশিরভাগ তো আমিই যাই দেখাই, বা কখনো কখনো যাটা থাকলে পরে একটু যাই আর কি সবাই মিলে, নাহলে আমিই যাই। তো আজকে সেন্ট্রাল সিএসডিতে মাকে পাঠালাম, মাকে বললাম মা তুমি সেন্ট্রাল সিএসডিতে যাও, দেখো ওখানে যদি তেলটা পাও, আর সাথে ছোটোখাটো কিছু পেলে নিয়ে আসবা, আর বাকি আমি যাব পরে, বাকি আমি গিয়ে পরে বাকি যা যা লাগবে আর কি ওগুলো নিয়ে আসবো, কারণ ক্যান্টিন থেকে অনেক কিছুই আনতে হবে। ওই মাসে কোনো মালই আমাদের আনা হয়নি, তো ওই জন্য এই মাসে অনেকটাই আছে আর কি আনার। তো তোরা ডিমগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়ে আসবো। ডিম ভাজা হয়ে গেছে, দেখো সবটা ডিম ভাজা করে নিচে নামিয়ে রাখলাম। আর এই যে চচ্চড়িটাও বসিয়ে দিলাম, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, নুন হলুদ আর একটু টমেটো দিয়েছি। আর এদিকে ভাতের জলও গরম হয়ে গেছে, চুলাটা একটু কমিয়ে রাখলাম, চাউলটা এনে ধুয়ে দিয়ে দেবো, তারপরে চলে যাবো এই দেখো খেতে। আর আজকে রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে তো এই দেখো সসটা আর ভুজিয়াটাও দিয়ে দিলাম। তো চলো চাউলটা দিয়ে দিই, আর এদিকে মশলাটাও কষে গেছে, জলটা দিয়ে তারপরে ডিমটা দিয়ে দেবো, আর ভাতের জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে তারপরে আমি খেতে যাবো। খেয়ে তারপরে থেকে সব কাপড়গুলো নিয়ে আসলাম, যা কালকে ধুয়েছিলাম, অনেক কাপড় কালকে ধুয়েছিলাম, ওগুলো সব উঠায় নিয়ে আসলাম। আর এখন আবার আরেক বালতি কাপড়, এই দেখো আরেক বালতি কাপড় আছে, এখন এগুলোরে ধুতে যাব। ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, তো মা মুছে নিয়েছে, তো এখনও মা মুছা হয়নি, মা ডাইনিংটা মুছছে। আর ছোটোজনকে দেখো জলটা খেয়ে গ্লাসটা এখানে রেখে দিয়েছে, ওর স্নান হয়ে গেছে। আর আজ মারা ক্যান্টিন গেছিলো, তো ক্যান্টিনে কোনো কিছুই পাইনি। দাঁড়াও ফ্যানটা বন্ধ করে দিই, ফ্যানটা বন্ধ করে ঢুকাই দিলাম ওখানে। আর বলছিলাম যে ক্যান্টিন গেছিলো মারা, কিন্তু ক্যান্টিন থেকে কিছুই আনতে পারেনি, কারণ ক্যান্টিনে মাল উঠেনি এখন অবধি। কালকে বলে মাল সব উঠবে আর কি। তো মারা যখন গেছে ভিতরে, তখন ওরাই আর কি বলছিল যে মাল তো নেই, কালকে আসবে না। তো ওই জন্য খালি হাতেই মারা চলে আসলো। তো মাকে বলছিলাম মা কিছু পাইছো, আমি তো রান্না করেছিলাম। তো মা বলে হ্যাঁ 2 ব্যাগ ভরা, একদম আলগাতে পারছি না, এত ভারী। তখনই বুঝে গেছি যে কিছুই পাইনি তার মানে। আর এই দেখো ডাল ফ্রিজ থেকে বের করে গরম করে তারপরে একটু ঠান্ডা করে এখন ঢাকা দিয়ে রাখলাম। তো এই ডালটা গরম করার সময় না খুন্তিটা আমি ধুয়ে ফেলেছিলাম, তো ওই জন্য এই চামচটা দিয়েই ডালটাকে নেড়ে দিয়েছিলাম, তো ওই জন্য নাড়াচাড়া করে আবার আর মানে চামচটা ধুইনি, চামচটাকে রেখে দিলাম। আর এখানে এটাতে আছে ডিম চচ্চড়ি, এই যে, আর তার নিচে আছে হলো একটু মোচা ঘন্ট, কালকের অল্প মোচা ঘন্ট আছে, বাস। বাকি তো ওই যে নিরামিষ তরকারি আর বেগুন ভাজা। তো এখন আগে একটু জল খাবো, ওই দেখো মা ঘর মুছছে। আর এখানে যে হাঁড়িতে জল গরম বসানো আছে, মানে জল গরম হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি, ওটা হলো মার জন্যই। আর এখানে মা ঘর মুছছে, আর আমি একটু জল খাবো, জল খেয়ে তারপরে যাব কাপড়গুলো নিয়ে উপরে, কাপড়গুলো ধুয়ে দিয়ে এসে তারপরে স্নান টান সারবো। আর এখন প্রায় 1:30 বাজে, তো বসলাম একটু জলটা খেয়ে নিই, তারপরে যাব। তো চলে আসলাম, দেখো বন্ধুরা একেবারে স্নান টান সেরে এই যে মাত্রই আসলাম। আর এদিকে দেখো বাচ্চারাও স্কুল থেকে চলে আসছে, আর ম্যানেজনকে দেখো কী করছে। আমি জিজ্ঞাসা করলাম যে কী করছিস, বলে কিনা কিছু না। তো ওর তো স্নান টান হয়ে গেছে, আর আমার ছোটো ছেলেরও স্নান টান হয়ে গেছে। আর এদিকে তোমাদের বড়জন মানে তোজো আর কি, ও গেছে হলো স্নান করতে। আর এদিকে দেখো কতগুলো কাপড়গুলো যে এনেছিলাম, ওগুলো আর ভাঁজ করা পরে ভাঁজ করবো, এখন আগে যাই। সবাই হয়ে গেছে, তো মানে ভাতটা দিয়ে দিই। বাবাও ফ্রেশ হয়ে বসে আছে। আর এদিকে আমি এখন ডাইনিংয়ের থেকে তোজোর রিসেটা নিয়ে আসলাম, টিফিন ব্যাগটা। আর ও প্রায় সময় টিফিন ব্যাগটা বের করতে ভুলেই যায়, ওকে বলতে হয় এবার টিফিন ব্যাগ বের কর, বোতল বের কর, এভাবে বলতে হয়। তো আজকে তো টিফিন ব্যাগটাকে ডাইনিংয়ে রেখে দিয়েছিল, তো যাই হোক নিয়ে এসে রেখে দিলাম। আর এদিকে দেখো যে কালকের যে কলার ফুলটা, ওটা ভাজি করবো। তো ওটা ভাজার জন্য একটু চালের গুঁড়া, একটু বেসন, একটু আজওয়াইন আর নুন দিয়ে ভালো মতন বেটারটাকে একটু মানে বেশি গাঢ়াও না বেশি পাতলাও না, ওইভাবে করে মিলিয়ে রাখলাম। আর এখন দেখো কলার মোচাগুলোকে ভাজা বসিয়ে দিচ্ছি। আর বেশি কটা ভাজা করব না, 2-3টাই ভাজা করবো, যেহেতু বাবাকে দেবো, আর বাচ্চারা যদি খায় তাহলে দেবো, কারণ তোমার দাদাভাই নেই। আর মাও গেছে এখন
ফ্রেশ হতে। তো ওই জন্য তোমার দাদাভাই গেছিলো সাইডে, কিছু কাজ আছে, তো ও আসলে পরেই খাবে। তো ওই জন্য ভাবলাম থাক পরে ভাজি করবো, আগে বাবাকে দিয়ে নিই। তো ওই জন্য নিয়ে বসলাম। তো এখন এই যে ভাতটাও নিয়ে নিচ্ছি তিনজনের জন্য আর বাবার জন্য, 3 বাচ্চার ভাত আর সাথে বাবারটা। বড়টা মানে গরম গরম ভাজা, বাবা যেহেতু গরম গরম খেতে চায়, তো ওই জন্য গরম গরম ভাজা নামিয়ে বাবাকে দিয়ে আসলাম। আর এদিকে মাও চলে আসছিলো একেবারে সব সেরে। তো এদিকে দেখো মা মেজোজনকে নিয়ে বসছে আর আমি ছোটোজনকে আর বড়জনকে নিয়ে বসে পড়লাম। এই যে এখন খাইয়ে দেবো, দুজনকে একসাথে খাইয়ে দেবো। তারপরে দেখি ততক্ষণ হয়তো তোমাদের দাদাভাইও চলে আসতে পারে। তো চলো ওদেরকে খাইয়ে দিই। ওদের খাওয়া হয়ে গেছে, তারপরে মা চলে গেছিলো বড়াগুলো ভাজতে, কারণ ওদের খাওয়া হতে হতে না তোমাদের দাদাভাইও চলে আসছিলো। আর মারা যখন এই যে ক্যান্টিনে গেছিলো, তখন আসার সময় ওই যে মানে আমাদের যে গরুবান্ধার বাড়িটা আছে, ওখানে যে কেয়ারটেকার আর কি থাকে ছেলেটা, যে মানে বাড়ি কি ওখানে ভাড়া থাকে আর কি মানুষ। তো ওইখানে একজন কেয়ারটেকার আছে ছেলে একটা, ও আর কি মার হাতে ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে পাঠিয়েছিল। তো মা কী করেছিল, ধনেপাতাটাকে রেখে দিয়ে পুদিনা পাতাটার সাথে সাথে বেটে ফেলেছিল। তো ওই জন্য আর কি বলছে যে পুদিনা পাতাটার টেস্ট হয়েছে। তো যাই হোক দেখো আমরা মা আর যা হাজব্যান্ড আমি খেতে বসে বললাম। কালকে তো দিয়ে দেবে বললো। দুই দিকে পড়তে বসাইছি, রুমে বড়টাকে বসাইছি আর ওদিকে ডাইনিংয়ে না 3 জন, মানে 2 জন ডাইনিংয়ে আছে, মেজোজন আর ছোটোজন তো নিজে নিজে পড়াশোনা করে নিচ্ছে। মেজোজনকে আমি হিন্দিটা শিখতে বসে আসছি আর এখানে বড়জনের কাছে আসছি, মানে একবার এখানে আসি ওকে একটু দেখাই, আবার ডাইনিংয়ে যাই, গিয়ে আবার ওকে একটু দেখাই, মানে 2 দিকে আমার একটু যাওয়া আসা হচ্ছে আর কি। আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দিয়ে কালকের ভিডিওটাকে আমি সেট করতে ভুলে গেছিলাম, কালকেরটা। তো পরে খাওয়া দাওয়া করে এসে আজকে কি মানে খাওয়া দাওয়া শেষ করে এসে তারপরে বসে ভিডিওটাকে সেট করলাম। আজকে লেট হয়ে গেছে, ওটা বলছিলাম, আজকে কি বলতে গেছিলাম ভুলে গেছিলাম। তো মানে আজকে ভিডিওটা মানে আপলোড করতে আর কি অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে তো যাই হোক ওটাকে কোনো মধ্যে আপলোড করলাম, করার পরে দিয়ে এত ঘুম পাচ্ছিল আজকে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার ঘুম কখন মাঝে জানো, আমার বড় ছেলের বন্ধু ফোন করেছিল মোবাইলে। তো না ফোনটা করেছে ঠিকই, কিন্তু আমি উঠাতেই পারছিলাম না, জানি না কী হয়েছিল, হ্যাং হয়ে গেছিলো কি না বুঝতে পারিনি। মানে ইসের মধ্যে গ্রিনটার মধ্যে টিক করছি কিন্তু হচ্ছেই না, অনই হচ্ছে না, এরকম হয়ে গেছিলো। কেন খুললি গডরেজটা? গডরেজটা বন্ধ করছিস, লাগা চাবিটাকে এটা করে দে, লকটা করে দে। পড়তে বসছে, পড়ার থেকে উঠে গিয়ে আবার এটা ওটা হয়ে গেছে, কোশ্চেনগুলো হয়ে গেছে। তারপরে কি আছে ওটা নিয়ে তোমাদেরকে কি বলছিলাম ভুলে গেলাম। ও বলছিলাম যে ঘুমটা তারপরে ভেঙে গেল, ওই যে ওর বন্ধুর ফোন আসছে তখনই ঘুমটা ভাঙছে, ততক্ষণে মানে সন্ধ্যায় হয়ে গেছিলো। তারপরে উঠে 2-3টার মতো রিলস বানালাম, বানিয়ে তারপরে ওই যে এগুলোকে নিয়ে পড়াতে বসলাম। ও দুধ দেয়নি, দুধটা দেবো, ও বিস্কুট খাইছে, বড়জন বিস্কুট দিয়ে চকোবাটা দিয়ে খাইছিস না, আর ছোটোজনও এসে খাইছে বিস্কুট খাইছে। মেয়েজন কী খাইছে, ভাই কী খাইছে, নন কিছু খাই নাই, ওগুলো কিছু খাইনি। তো দুধটা এখন দিয়ে দেবো, দুধটাও খেয়ে নেবে। তো এখন এখানে আসছি, আবার ওখানে যাবো, এই মাত্র এখান থেকে এখানে আসছি। আবার কি সার্চ করতেছিস? ও হোমওয়ার্কটা সংস্কৃতের, তাড়াতাড়ি করার পরে মোবাইলটা একটু দিয়ে সময় লাগবে। হ্যাঁ হবেই। ওদিকে দেখো পড়াশোনা হচ্ছে, আম্মা ছোটজনকে পড়াশোনা করাচ্ছে, ও বাবাও পড়াশোনা করছে, সবাই পড়াশোনা করছে। দেখো এই যে সুন্দর সুন্দর, হ্যাঁ 11, 12, 13, 14 গুড। লেখো যাও, এসো নিজে নিজে বসে বসে লিখছে। আর এদিকে মা বসে ওই যে বরবটি ছুলছে, বরবটি কাটছে, বরবটি এই যে। তো এই যে হিন্দিটা দিয়ে গেছিলাম পড়ার জন্য। কোথায় ছমে আঁকা মাত্রা, আধা ছটা বলবা তো, আধা চ তারপরে ছ তারপরে আঁকা মাত্রা, এরকম বলবা না। এটা তো ওটা তো মুখস্থ আছে, কিন্তু এটা পারতেছি না, এই জন্য এটা বারবার রিপিট করতেছি। আচ্ছা ঠিক আছে করো, 4 লাইন শেখা হয়েছে।
बोलला तो चमचे तू चम्मा बोल আমি আঁকা মাত্রাচ্ছা আমি আঁকা মাত্রাচ্ছা আমি আঁকা মাত্রাচ্ছা আমি এখন ওটার বাড়ি আমি আঁকা মাত্রাচ্ছা আমি 11 12 13 14 না লিখলা 15 16 লেখো কোথায় তুমি সব করে নিছো হ্যাঁ তুমি তো গুড বয় একেবারেই গুড বয় তুমি হ্যাঁ সবাই কে পড়তে লাগবে টু 16 নিজে নিজে সব পড়ে ফেলাইতেছে বলো 17 মা কি কথা বলবো না এখন চলে যাব আমি একদম কথা বলবো না। হাসতেছে দেখো কি নিয়ে আসছি খাওয়ার জন্য দেখো বিস্কুট আর বাদাম নিয়ে আসছি খাওয়ার জন্য বোঝো খিদা পেয়েছে কী করবো ওই জন্য ভাবছি কিছু খাই তারপর ভাবলাম যে বাদামই আছে যখন বাদাম খেয়ে নিই আর বিস্কুট খাইনি আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম আজকে দুটো পার্সেল আসছিলো কিসের পার্সেল জানো দেখাচ্ছি দাঁড়াও দেখো না এই দেখো পার্সেলটা এই যে দেখছো শার্টটা এই শার্টটা আসছে আর তার সাথে আরেকটা শার্ট আসছে এই যে দেখা তার সাথে এই যে আরেকটা শার্ট এটা হলো শেয়ানের আর এটা ওর যেটা ও পরে আছে তো দুটোটা শার্ট দেখে বলো তো কেমন হয়েছে ননরটাও সুন্দর হয়েছে ননর গায়ে খুব মানাবে আর ওরটাও সুন্দর হয়েছে কেমন লাগলো তোমাদের দেখে শার্ট দুটা বলো আর ওদিকে সোফাতে দেখছো কাপড়গুলো ভাঁজ করা হয়নি এখন অবধি না করব ভাঁজ করব এই যে একটু খেয়ে নিই খেয়ে তারপরে ভাঁজটা করব আর এদিকে অল্প স্বল্প পড়াশোনা ওদেরও হয়েছে আর ভাই আসছে আর যাও আসছে একটু আগেই আসছে ওরা তো ওই জন্য ওদেরকেও দেখালাম আর সাথে তোমাদেরকেও একটু দেখাই দিলাম তো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করবা হ্যাঁ আর চলো এখন আমি এই যে বিস্কুট আর বিস্কুটের সাথে বাদাম খেয়ে নিই পরে আসবো চলে আসলাম একেবারে খাওয়া দাওয়া শেষ করে আর এখন এসে মাত্রই বসলাম এই মাত্রই মানে খেয়ে উঠে গিয়ে বাসনটা ধুয়ে রেখে রান্নাঘর লকটক করে এই যে আসলাম আর এখানে দেখো জলের কাপ রাখা আছে এই যে জলের কাপ নিয়ে বসলাম একটু জলটা খাবো আর টিভি চলছে টিভি দেখে দেখে ভাতটা খেয়েছিলাম আর এদিকে সবাই চলে গেছে ঘুমাতে মা আজকে একটু আগেই চলে গেছে ঘুমাতে বেশিক্ষণ দেখেনি মা বেশিক্ষণ কি আজকে মা টিভি দেখেই নি তো মা আজকে মানে আমাদের টিভিটা বন্ধই ছিল ওই যে সারাক্ষণ মানে কথাবার্তাতে মানে ইসে হয়ে গেলো আর কি দেরি হয়ে গেছে আর কি তো সবাই মিলে একটু কথাবার্তা বলছিলাম এদিকে আবার মা ফোন করেছিল আমাদের বাড়ির এখানে আর কি শীতলা পুজো হয় তো মা দোকান থেকে আসছিলো তো মা বলছে তাহলে তোকে ভিডিও কল করে লাইটিংটা দেখাই আর মাকেও দেখাবো তো ওই জন্য মা আবার ভিডিও কল করলো কিছুক্ষণ মার সাথে আবার ভিডিও কলে কথা বললাম তারপরে পুরো মণ্ডপটা দেখলাম মা শীতলাকেও দেখলাম একটু সবাই মিলে সবাইকেই দেখালাম তো ওই জন্য একটু সময় হয়ে গেছিলো ততক্ষণে সবাই খাওয়া হয়ে গেছিলো শুধু আমিই খাইনি তো মা ফোন করেছিল ওই জন্যই মানে থালাটা নিয়ে আসবোই তখনই মা ফোন করেছে যে আমি ঘরে আসছি তুই দেখবি মণ্ডপ মানে দোকান থেকে ঘরে আসার সময় ফোন করেছিল যদি মণ্ডপটা দেখিস তাহলে আমি ভিডিও কল করেছি হ্যাঁ আমি করতেছি দেখবি তো বলার পরে দিয়ে ভিডিও কল করলাম দেখলাম দেখার পরে তারপরে ভাতটা নিয়ে বসলাম ওই জন্য আজকে একটু লেট হয়ে গেছে এদিকে বড় ছেলেও ঘুমিয়ে পড়েছে আর ওদিকে ছোটো ছেলেও ঘুমিয়ে পড়েছে আর এখন শুধু আমি আর তোমাদের দাদাভাই আছি তোমার দাদাভাই চলে যাবে এখন ওর সাথে শুয়েছিল কারণ ওর সাথে কেউ না থাকলে ও শুতে চায় না ওই জন্য ও চলে যাবে এখন তারপরে আমিও জলটা খেয়ে ফ্রেশ হবো তারপরে আমিও চলে যাবো ঘুমাতে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে আবার নতুন সকাল কালকে নতুন একটা ভিডিও নিয়ে টাটা।